হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 51 এবং 52 নম্বর পৃষ্ঠা সমাধান করে দেখাবো। তো প্রথমে আমি তোমাদের 51 নম্বর পৃষ্ঠাটা নিয়ে নিয়েছি। 51 নম্বর পৃষ্ঠাতে আছে, দেখো যে 3/1 এর সমতুল ভগ্নাংশ তৈরি করো। ঠিক আছে, আমি এখানে 4টা সমতুল ভগ্নাংশ তৈরি করে দেখাবো তোমাদের, এর জন্য 4টি লিখে নিয়েছি। 3/1 এর 4টি সমতুল ভগ্নাংশ তৈরি করি। তাহলে সমতুল ভগ্নাংশ তৈরি করার আগে আমাদের সমতুল কথাটার মানে বুঝতে হবে। সমতুল মানে কি, সমতুল ভগ্নাংশ মানে কি? তাহলে সমতুল মানে হচ্ছে সমান। সমতুল মানে সমান। তাহলে সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে সমান ভগ্নাংশ। কার সমান ভগ্নাংশ? 3/1 এর সমান ভগ্নাংশ আমরা আজকে তৈরি করব। ঠিক আছে, এখন সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয়? সমতুল ভগ্নাংশ তৈরি করতে হয় লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করে সমতুল ভগ্নাংশ তৈরি করতে হয়। তাহলে আমি তোমাদের একটা গুণ করে দেখাবো, আবার একটা ভাগ করে সমতুল ভগ্নাংশ তৈরি করে দেখাবো। তো শুরুতে আমরা গুণ করে তৈরি করে দেখাচ্ছি। দেখো, আমরা যদি গুণ করে তৈরি করি তাহলে আমি এখানে আগে লিখে নিই 3/1 এর আমরা একটা সমতুল ভগ্নাংশ তৈরি করছি। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে প্রথমত লবকে আমরা 2 দিয়ে গুণ করব, 1 গুণিত 2। হরকেও গুণ করব 3 গুণিত 2। তাহলে আমরা কি পেলাম? 2 1 2, 3 2 6। তাহলে পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আমরা আরেকটা করব, যেহেতু আমি 4টা লিখেছি তাহলে এবার আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 1 গুণিত 3 এবং 3 গুণিত 3। তাহলে আমার কি হচ্ছে? 3 1 3, 3 3 9। ঠিক আছে, এবার আমি যদি 3 নম্বরটা নির্ণয় করি, মানে তৈরি করি, তাহলে আমরা কি করব? 4 দ্বারা করব। 1 গুণিত 4, 3 গুণিত 4। তাহলে কি হলো? 4 1 4, 3 4 12। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল আমি সমতুল ভগ্নাংশগুলো তৈরি করেছি। এখানে যে 2 দিয়ে গুণ করলাম তাই আমাকে যে তারপরটা 3 দিয়ে গুণ করতে হবে এমন কিন্তু না। আমি এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানে আমি 5 দিয়েও করতে পারতাম, কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল করার চেষ্টা করেছি। ঠিক আছে, কিন্তু সবসময় যে তোমরা এমনটাই করবা এমন কিন্তু না, বা এটা ছাড়া যে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে হবে না এমনও কিন্তু না। যে কোনো সংখ্যা দ্বারা তোমরা গুণ করতে পারো। তাহলে এখন আমরা তারপরেরটা করি। তারপরেরটা আমি কি করব? আমি 4 দ্বারা করেছিলাম, এবার আমি 5 দ্বারা করব। তাহলে 1 গুণিত 5, 3 গুণিত 5। তাহলে এবার কি হলো? 5 1 5 এবং 3 5 15। এখন দেখো, এই যে আমি 3/1 প্রথমে লিখেছি, এই 3/1 এর 6/2 সমান ভগ্নাংশ, 3/1 এর সমান ভগ্নাংশ হচ্ছে 9/3, আবার 3/1 এর সমান ভগ্নাংশ হচ্ছে 12/4, আবার 3/1 এর সমান ভগ্নাংশ হচ্ছে 15/5। এখন একটা প্রশ্ন, যে এটা যে সমান হলো, আমি বলছি তাই সমান হয়েছে না আসলে সমান হয়েছে, এটা আমাদের জানার বিষয়। ঠিক আছে, এখন টিচার তোমাকে শিখাচ্ছে, টিচার বলে দিল যে হ্যাঁ এটা সমান হয়েছে, বললেই যে তোমার এটা শিখে নিবা এমনটা না। আমি এভাবে শিখাই যে উত্তরটা যেভাবে শিখালাম, এটা কেন হলো সমান, কেন সমান ভগ্নাংশ হলো, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিব। তাহলে আমরা এখানে দেখিয়ে দিই। আমি এখানে লিখি, দেখো 3/1, আমি বললাম যে 3/1 এর সমান ভগ্নাংশ হচ্ছে 15/5। তাহলে এটা কিভাবে হলো? এটা হলো আমরা এটা নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই আড়াআড়ি গুণ করতে হয়। আড়াআড়ি বলতে আমরা কোনটা বুঝি? এই যে এই চিহ্নটা, যেটা আমরা গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করি। আড়াআড়ি বলতে আমরা বুঝি যে একটি ভগ্নাংশের লবের সাথে একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবকে গুণ করতে হবে। গুণ আবার হচ্ছে একটি ভগ্নাংশের লবের সাথে অপর ভগ্নাংশের হরকে গুণ করতে হবে। গুণ করে আমরা যে গুণফলটা পাবো, যদি গুণফলটা একই সংখ্যা হয়, দুটি সংখ্যা যদি একই হয়, তাহলে জানতে হবে যে আমার ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ। তাহলে আসো আমরা দেখি, এখানে হচ্ছে কি এই লবের সাথে আমরা হর গুণ করবো, তাহলে কি হবে? 15 1 15। ঠিক আছে, তারপরে দেখো
3 5 15। এবার দেখো আমরা কিন্তু দুটি সংখ্যা একই পেয়েছি, তার মানে কি, তার মানে এটা আমাদের সমান ভগ্নাংশ হয়েছে। যেহেতু তোমাদের আমি শুরুতেই বলেছি যে সমান সমতুল মানে হচ্ছে সমান, সমতুল ভগ্নাংশ মানে সমান ভগ্নাংশ, তার মানে 3/1 এর 3/1 এর সমান ভগ্নাংশ হচ্ছে 15/5। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একই ভাবে আমি সবগুলোই কিন্তু তোমরা পরীক্ষা করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করব এবং কিভাবে নির্ণয় করব আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা তৈরি করব একই সংখ্যা দ্বারা কি করে লব এবং হরকে গুণ করে তৈরি করেছি। আমি কিন্তু বলেছি তোমাদের যে ভাগ করেও তৈরি করা যায়। এবার আমরা ভাগ করে কিভাবে তৈরি করা যায় সেইটা আমরা শিখব। ঠিক আছে, তাহলে আমি বোর্ডটা ক্লিন করে নিই। আচ্ছা, তাহলে দেখো আমি এবার কিন্তু ভাগ করার মাধ্যমে কিভাবে আমরা সমতুল ভগ্নাংশ তৈরি করব সেটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নিয়ে নিয়েছি সংখ্যাটা 24/8। 24/8। ঠিক আছে, তাহলে এই যে 24/8কে আমরা শুরুতেই কি করব, ভাগ করে আমরা সমতুল ভগ্নাংশটা তৈরি করব। ওকে, তাহলে আমরা ভাগ করে যদি তৈরি করতে চাই, আমরা যদি 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 2 দ্বারা। ওখানে যেরকম লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হতো, ওই একই ভাবে এখানেও একই সংখ্যা দ্বারা লব এবং হরকে ভাগ করব আমরা। তাহলে আমি প্রথমে 2 দ্বারা ভাগ করি। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? এখানে বসবে আমার 4, 4 দুগুণে 8, এবং এখানে বসবে কত? 12 দুগুণে 24। তাহলে আমরা কি করলাম? 2 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এবারও যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে দেখো 2 দুগুণে 4 এবং 6 দুগুণে 12। ঠিক আছে, আবারও যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো? 2 1-কে 2, 2 দ্বারা 2কে ভাগ করলে 1 পাওয়া যায়, এবং 6কে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। তাহলে এবার তোমরা দেখো তো, ভাগ করার মাধ্যমেও কিন্তু আমি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পেরেছি, মানে তৈরি করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা এই 51 নম্বর পৃষ্ঠাতে আমরা কি শিখলাম? সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয়, সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম। আবার সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়, যে কোনো দুটি ভগ্নাংশ দেওয়া থাকলে, যেমন মনে করো এখানে যে 5/3 আর এখানে আছে তোমার যে 7/4। এখন এই ভগ্নাংশ দুটি কি আমার সমতুল ভগ্নাংশ? এটা আমি কিভাবে নির্ণয় করব? ওই যে একই ভাবে আমি বলেছিলাম যে আড়াআড়ি গুণ করে করতে হবে, এই জন্য তোমাদের এখানে আমি গুণ চিহ্নটা দিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা সেটা আমি করে দেখি তো কি পাই। এখানে হচ্ছে 4 5, যদি আমি এই ভগ্নাংশের হর নিই তাহলে আমাকে এই ভগ্নাংশের কি নিতে হবে? লব নিতে হবে। যদি এর আমি লব নিই তাহলে অপর ভগ্নাংশের হর দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। 4 5 20 বা 20। তারপরে দেখো প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের আমি হর গুণ করব। 3 7 21। এবার তোমরাই বলো, আমার কি 20 এবং 21 এই সংখ্যা দুটো কি সমান? সমান নয়। তাহলে এই ভগ্নাংশ 5/3 এর সমতুল ভগ্নাংশ 7/4 নয়। ঠিক আছে, এরকম যদি থাকে আর বলে দেয় যে সমতুল ভগ্নাংশ কিনা নির্ণয় করো, তাহলে আমরা কি বলবো? যে এটি সমতুল ভগ্নাংশ নয়। তাহলে এখান থেকে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে আমরা শিখেছি। এবার দেখি 51 পৃষ্ঠাতে কি আছে। 51 পৃষ্ঠাতে আরেকটা আছে খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ আমরা কিভাবে করব সেটা তোমাদের এখন আমি দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে লেখা আছে কি যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। ঠিক আছে, এগুলা কিন্তু এক প্রকারের সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ এগুলা সমতুল ভগ্নাংশের খালি ঘর নির্ণয় করতে বলেছে। এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে এমনিতেই করতে পারা যায়, আবার হচ্ছে কি যে লিখেও করা যায়। তো লিখে করলে একটু বড় হয়, আর এসব অঙ্ক তো ধরো এই সৃজনশীল অঙ্কের মধ্যে থাকে না বা লিখিত অঙ্কের মধ্যে থাকে না। এগুলো তোমার হচ্ছে সংক্ষেপে উত্তর দাও অথবা শূন্যস্থান পূরণ অথবা বহু নির্বাচনী এগুলোর মধ্যেই থাকবে।
ঠিক আছে? তো তোমাদের আসলে নিয়মটা কি, সেই নিয়মটা একটা আমি দেখিয়ে দিব, তারপরে বাকিগুলা এমন ভাবে তোমাদের শিখিয়ে দিব যে তোমরা মুখে মুখে করে নিতে পারবা। ঠিক আছে? তাহলে আমি প্রথম কাজটা শুধু আমি করে দেখাই, যে এখানে বলছে কি যে 7/3 সমান, এখানে খালি ঘর উপরে হচ্ছে 9। ঠিক আছে? তা আমরা আমাদের মেন উত্তরটা কি, আমাদের জানতে চাচ্ছে খালি ঘরের সংখ্যাটা। তাহলে যে সংখ্যাটা জানতে চাইবে, এইটা যদি আমরা করে দেখাই, প্রথমে কোনো অঙ্কের যদি মাঝখানে কোনো সম্পর্ক চিহ্ন থাকে, মানে সম্পর্ক চিহ্নের বাম পাশ এবং সম্পর্ক চিহ্নের ডান পাশ, এই দুই পাশ মানে অঙ্ক যদি আমরা একসাথে সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের শুরুতে এরকম একটা চিহ্ন দিয়ে অঙ্কটা শুরু করতে হয়। ঠিক আছে? যদি সম্পর্ক চিহ্ন মাঝখানে না থাকে, তাহলে আমরা অঙ্কটা সমান দিয়েই করতে পারি পরের লাইনটা। কিন্তু মাঝখানে যদি সম্পর্ক চিহ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চিহ্নটা ধরে অঙ্কটা করতে হবে। এখন আমরা প্রথমে কি করব, আমি তোমাদের একটা কথা এখানে বলেছিলাম যে যখন আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করলাম, তখন কিন্তু আমরা আড়াআড়ি গুণ করেছিলাম, মানে একটি ভগ্নাংশের সাথে অপর ভগ্নাংশের লবকে আমরা গুণ করেছিলাম, আবার একটি ভগ্নাংশের লবের সাথে অপর ভগ্নাংশের হর গুণ করেছিলাম। সেম কাজটা কিন্তু আমরা এখানেও করব। ঠিক আছে? তাহলে এখানে করব আমরা কিভাবে করব, আমরা চেষ্টা করব যেটা খালি ঘর থাকবে, খালি ঘরটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের খালি ঘরের মান বের করতে হবে। এই জন্য আমরা খালি ঘরকে সমান চিহ্নের বাম পাশে নেব। তাহলে সমান চিহ্নের বাম পাশে যদি আমি খালি ঘরকে নিতে যাই, তাহলে আমাকে অবশ্যই প্রথম ভগ্নাংশের লবকে আগে গুণ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে। ঠিক আছে? তাহলে আমি খালি ঘরটা বাম পাশে পেয়ে যাব। তাহলে আমার প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 3 গুণিত দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমার খালি ঘর। ঠিক আছে? তারপরে এই যে সমান চিহ্ন, সমান চিহ্ন আমি বসিয়ে দিলাম। এবার যেহেতু আমি এর লবের সাথে হর গুণ করেছি, তাহলে এবার আমাকে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7 গুণিত 9। ঠিক আছে? তাহলে আরেক আমাদের এবার তাহলে আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমরা চেষ্টা করব যে খালি ঘরের সাথে যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোকে আমরা, সেই সংখ্যাটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে চলে যাব। আর ডান পাশে যাওয়ার সময় এখানে সে যে চিহ্ন আছে, ওই পারে ডান পাশে যাওয়ার সময় সেই চিহ্নের বিপরীত চিহ্নটা বসবে। ঠিক আছে? তাহলে এখানে খালি ঘরের সাথে 3 কিন্তু গুণ অবস্থায় আছে, এই জন্য ডান পাশে গিয়ে এটা ভাগ হয়ে যাবে। এখানে যদি যোগ অবস্থায় থাকতো, তাহলে ডান পাশে গিয়ে বিয়োগ হতো। যদি এখানে ভাগ অবস্থায় থাকতো, ডান পাশে গিয়ে গুণ হতো। মোট কথা হচ্ছে বিপরীত চিহ্ন, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ ধরনের অঙ্ক তোমরা এর আগেও করেছো, অতএব আমার মনে হয় না যে বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে তোমাদের। তাহলে আমরা কি করব, খালি ঘর এটা আমি এক লাইনেই করে নিলাম, বারবার না করে। কত আমরা লিখবো এখানে, এটা তোমরা যদি না লিখো, আমি যেহেতু বলেছি যে আমি এই পাশেরটাকে ও পাশে গিয়ে ভাগ চিহ্ন দিব, তাহলে আমরা এখানে কি হবে যে 7, প্রথমে আমরা ভাগ চিহ্নটা দিয়ে দিই, 7 গুণিত 9, নিচে হচ্ছে 3। ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু অনেক ভাবেই করা যায়, অনেকে এই দুটাকে আগে সমাধান করে নেয়, 7 নং 63 আগে লিখে নেয়, পরে 3 ভাগে দেয়। আবার অনেকে এই এই চিহ্নটার নাম কিন্তু হচ্ছে ভাগ, এখানে না লিখে এখানে যদি ভাগও করে দিতাম তাও হতো, কারণ তোমরা জানো সরল অঙ্কতে তোমরা করেছো গুণ এবং ভাগের মধ্যে যে চিহ্নটা আগে থাকে তার কাজ আগে হয়। তাহলে আমার এখানে গুণ চিহ্ন আগে ছিল, আগে হতো, আমি এত ঝামেলা না করতে গিয়ে আমরা নিচেই লিখেছি। ঠিক আছে? তাহলে অতএব খালি ঘর সমান, এখন দেখো এটা আমি কাটাকাটি করব, মানে ভাগ করব। 3কে যদি আমি 9কে যদি 3 দ্বারা আমি ভাগ করি, তাহলে কয়বার যায়, 3-এর মধ্যে 3 আছে একবার, আর 9-এর মধ্যে 3 আছে 3 বার। ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম, 3 7 21। তাহলে দেখো আমরা খালি ঘরের মান কিন্তু পেয়ে গেছি 21। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, অতএব 7/3 সমান 21/9। তোমরা অনেকেই হয়তো ভাবছো মনে মনে যে অযথা মিস এতক্ষণ ধরে কেন এই অঙ্কটা করলো, আমরা তো প্রথমেই দেখে বুঝে গেছিলাম।
হ্যাঁ, তোমরা বুঝতে পারবা। কেন বুঝতে পারবা? কারণ একটু আগেই তোমাদের আমি সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় এটা আমি তোমাদের শিখিয়েছি। ঠিক আছে, এই জন্য এটা তোমরা দেখেই বুঝতে পেরেছো, কিন্তু এটা হচ্ছে তোমার নিয়ম। এটা তুমি কখনোই ভুলবা না। তুমি যখন যে অবস্থাতে তোমাকে যেভাবে অঙ্ক করতে দিক না কেন, তুমি এটা যদি এভাবে ক্যালকুলেশন করো তাহলে তোমার কখনোই ভুল হবে না। এখন আমরা মুখে মুখে কিভাবে করব সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ নির্ণয় আমরা যেভাবে শিখেছি, মানে তৈরিতে যেভাবে শিখেছি ওভাবে করতে পারবো। যেমন দেখো, এই যে 18-র মধ্যে 9 কয়বার আছে যদি আমি ভাগ করি, তাহলে 9-এর ঘরের নামটা যদি আমি 2বার পড়ি, তাহলে 9 দুগুণে 18, তারপর আমাকে কয়বার নামটা পড়তে হয়েছে? 2বার। তাহলে সেই 5কে তুমি 2 দ্বারা গুণ করো, 5 দুগুণে 10, তাহলে এটা হবে 18/10। বুঝতে পেরেছো? এবার দেখো এটা এটা আমরা কি করব, এখানে দেখো 7-এর মধ্যে 1 কয়বার আছে? 7 বার আছে। তাহলে 7কে আমি 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি 1 পেয়েছি। ঠিক আছে, তাহলে 21কে যদি 7 দ্বারা ভাগ করা যায় তাহলে কত পাবো? 3 পাবো। এই জন্য এখানে হবে 3 3/1। সেম ভাবে এটাও দেখো যে 36, তোমরা কোনটা ধরে আগে করবা? যেটা সংখ্যা দেওয়া আছে, দুইটাই লব দেওয়া আছে, এখানে দুটো হর দেওয়া আছে, আমি আগে হরেরটা বের করলাম। ঠিক আছে, এখানে দুইটা তোমার লব দেওয়া আছে, আমি লবেরটা আগে বের করেছিলাম। এখানে ওই রকম দেখো দুটোই হর দেওয়া আছে, এটা আমি হরেরটা আগে বের করি। 36কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4 নং 36, নাকি? 36কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 12 36, 4 নং না 3 12 36। তাহলে আমরা 3 12 36 পেয়েছি। কয়বার পেলাম? 3 বার। তাহলে 9কে 3 দ্বারা ভাগ করো, কত হবে? 3 3-কে 9, তাহলে এর উত্তর হচ্ছে 3। এখানে কত হবে? এখানে হবে তোমার 7, না সরি, এখানেও 3, কারণ 7-এর মধ্যে 1 আছে 7 বার, 21-এর সাথে 7 আছে কয়বার? 3 বার। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 5 দুগুণি 10, আর এখানে তো আমরা এটা বের করলাম 21। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো একটু কালচার করলে আরো দ্রুত পারবা। নিয়ম শিখে নিয়ে এগুলো কালচার করতে হবে। তোমরা তো এখনো ছোট, তোমাদের কালচারের উপরেই থাকতে হবে। যত বেশি কালচার করবা তত বেশি শিখতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা 51 নম্বর পৃষ্ঠা আমাদের সমাধান শেষ। এবার আমরা 52 নম্বর পৃষ্ঠাটা আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে 52 নম্বর পৃষ্ঠাতে আমাদের কি আছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। আমরা 52 নম্বরটা এখন সমাধান করব। তার আগে আমি আমার বোর্ডটা ক্লিন করে নিই। আচ্ছা, এবার দেখো আমরা 52 পৃষ্ঠাতে ছিল কি যে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখবো। ঠিক আছে, তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার আগে আমাদের বুঝতে হবে যে লঘিষ্ঠ কথাটার মানে কি। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাহলে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার মানে কি? এই ভগ্নাংশের চাইতে ছোট কোনো ভগ্নাংশ আমাদের তৈরি করতে বলছে। এই ভগ্নাংশটাকে আরো ছোট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে ছোট করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই ভাগ করতে হবে। অবশ্যই ভাগ করতে হবে। একই সংখ্যা দ্বারা লব এবং হরকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি এটাকে করি যে 12/6, এই 12/6-এর লঘিষ্ঠ ভগ্নাংশ যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা কি করব? আমি যদি 2 দ্বারা ভাগ করি প্রথমে, দেখো আমার দুটোই যেহেতু জোড় সংখ্যা, আমার 2 দ্বারা কিন্তু ভাগ যাবে। 2 দ্বারা ভাগ করলে আমি কি পেলাম? 6কে 2 দ্বারা ভাগ করলে আমি 3 পেলাম। আবার হচ্ছে 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি 6 পেলাম, তাই কি না? আবার দেখো এখানেও যদি আমি 2 দিয়ে নাকি 3 দিয়ে যদি আমি ভাগ করি, 3কে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কি পাবো? 3 1-কে 3, আবার হচ্ছে 3 দুগুণি 6। ঠিক আছে, তাহলে 12/6, 12/6 এর লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 2/1। ঠিক আছে, এটাকে কিন্তু আরেক ভাবেও পাওয়া যেত। এটা আমি তোমাদের খন্ড খন্ড করে বুঝিয়ে দিয়েছি। আমরা যদি খন্ড খন্ড করে না বুঝে আমরা যদি এভাবে করতাম যে 12/6, এটাকে কিন্তু আমরা একবারেই করতে পারতাম। কিভাবে একবারে করতে পারতাম? আমরা 6 দিয়ে যদি ভাগ করতাম, 6 দ্বারা যদি আমরা ভাগ করতাম তাহলে আমরা কি পেতাম? 6কে 6 দ্বারা ভাগ করলে 1, 12কে 6 দ্বারা ভাগ করলে 2।
দেখো এখানে আমি কয়বারে করলাম আর এখানে আমি কয়বারে করলাম, এটা আমি তোমাদের প্রত্যেকটা ছোট ছোট করে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা অনেকেই কি করো, 12/6 লঘিষ্ঠ ভগ্নাংশ 6/3 করে রেখে দাও, ঠিক আছে। কিন্তু 6/3 করে রাখলে কি হলো, তাকেও তো আবার ছোট করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে না। এই জন্যই আমি সর্বনিম্ন সবচেয়ে ছোট করা যায় কিভাবে, সেভাবে আমাদের করতে হবে। এই জন্য এটাকে আমরা একবারেও করতে পারবো, এটাকে আমরা ধাপে ধাপেও করতে পারবো। আমরা অনেকে এটাকে এভাবেও করে ফেলি, 12/6 আমি ভাগ করে দেখালাম। 6কে 6 দ্বারা ভাগ করলে 1 পাই, 12কে 6 দ্বারা ভাগ করলে 2 পাই, সমান হচ্ছে 2/1। আশা করি বুঝতে পেরেছো। এভাবে করে আমরা সবগুলাকে করে ফেলবো। যদি আমরা 2 নম্বরটা এখানে করি তাহলে এখানে কি হবে, 21, উপরে হচ্ছে 14। এটা দেখো, এটা কিন্তু নিচেরটা উপরেরটা হচ্ছে জোড় সংখ্যা, মানে লব হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু হর কিন্তু জোড় সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে আমার 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমি 2 দিয়ে ভাগ না গেলে আমার কি দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে। 3 দিয়ে তো 14কে কখনোই ভাগ যাবে না, কারণ 14 হচ্ছে জোড় সংখ্যা। তারপরে হচ্ছে তোমার 4 দিয়েও যাবে না, 5 দিয়ে ভাগ দিলেও যাবে না, যদি 7 দিয়ে যায়, কারণ 7 দিয়ে যদি আমি 14কে ভাগ করি তাহলে কত পাবো, 7 দুগুণী 14, আর 3 7 21, তাহলে 21/14 এর লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 3/2। ঠিক আছে। এবার দেখো যদি আমরা এটাকে করি তাহলে আমরা কি পাবো, 56, 16, ঠিক আছে। তাহলে ভাগ করো, যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 8-এর ঘরের নাম তার ভিতরে কি 56 আছে, 8 8 64 আছে, 7 8 56, দেখো 8-এর ঘরের ভিতরে কিন্তু 56 আছে। তাহলে আমরা কি পাবো, 8 দুগুণী 16, 7 8 56, তাহলে আমরা কত পেলাম, 7/2। ঠিক আছে। তাহলে এটাও একই ভাবে যদি আমরা করি, 20 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 20 একে 20, 4 20 80, তাহলে আমরা কত পেলাম, 4/1। ঠিক আছে। এটাকেও যদি আমরা করি তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে, 7 দিয়ে ভাগ দিলে যাবে, 5 7 35, 6 7 42। ঠিক আছে। তাহলে এভাবে করে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, মানে ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ আকার বের করা যায়। তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই। আজকে তাহলে আমি কি কি শিখালাম তোমাদের, সমতুল ভগ্নাংশ তৈরি করা, সমতুল মানে কি, সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয়, আবার সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখেছি, আবার ভগ্নাংশের খালি ঘর আমরা শিখেছি, আবার এখন আমরা শিখলাম কি ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, মানে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। ঠিক আছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।